উত্তরার কামারপাড়ায় অবস্থিত স্থায়ী ক্যাম্পাস। যাই হোক, পরের বলটি সৈকত আলীর ইউবি ফুল লেন্থ ডেলিভারি অন সাইডে ঘুরিয়েছিলেন, ডট বল পেয়েছেন বোলার। দারুণ কামব্যাক, নিঃসন্দেহে বলতে হবে শুরু থেকেই অনেকটা রানের চাকার আশ, রানের চাকাটা টেনে ধরতে সমর্থ হয়েছেন এই মুহূর্তে। আউটসাইড এজ, ছক্কা হবে, ডিপ পয়েন্ট দিয়ে সীমানার বাইরে সৈকত আলীর ব্যাট থেকে। ন্যাশনাল ক্রিকেটার সৈকত আলী। জার্সি নম্বর 98 সজল বোলিং আক্রমণে, ওয়াইড অফ স্টাম্প, আম্পায়ারের কাছ থেকে কোনো সংকেত নেই। মূল্যবান দুটি উইকেটের পতন হয়েছে এনামুল হক বিজয় এবং সাব্বির রহমান, ন্যাশনাল ক্রিকেটার। এই দুজনে কিন্তু ইতিমধ্যেই আউট হয়ে ফেরত গেছেন প্যাভিলিয়নে। 24 দুটি উইকেট হারিয়ে AIUB টস অন ব্যাট। সৈকত জায়গায় দাঁড়িয়ে লং হ্যান্ডেলে ব্যাট করেছিলেন। কভারে ফিল্ডার রয়েছেন, রান পাবেন না। বলটা করতে এসেও শেষ মুহূর্তে বলটা বসে ছাড়েননি। দর্শকদের একাংশ দেখতে পাচ্ছেন গ্যালারিতে, প্রত্যেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং জাতীয় দলের যারা তারকা ক্রিকেটার রয়েছেন খেলা দেখার জন্য অনেকে এসে ভিড় জমিয়েছেন। কিন্তু ইতিমধ্যেই এনামুল হক বিজয় এবং সাব্বির রহমান উপর্যুপরি দুজন ব্যাটসম্যানই কিন্তু আউট হয়ে গেছেন। ক্লেমন ইনডোর ইউনিক ক্রিকেট 2017 পাওয়ার্ড বাই ডিটোস উপভোগ করছেন জিটিভির পর্দায়। কো স্পন্সর হিসেবে এই আয়োজনটির সাথে আছে ওয়ালটন এবং ওয়ালটনের পক্ষ থেকে রয়েছে একটি রেফ্রিজারেটর। চ্যাম্পিয়ন দল তাদের জন্য সেটি বরাদ্দ গ্যালারিতে প্রদর্শিত অবস্থায় রয়েছে, বিভিন্ন সময় আপনাদের চোখে নিশ্চয়ই পড়ছে। ওয়াটার পার্টনার অ্যাম্বার, ফুড পার্টনার KFC এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট যিনি হচ্ছেন এই আসরে তিনি পাচ্ছেন টিভিএস মোটরসাইকেলের সৌজন্যে একটি বাইক। আইসক্রিম স্পন্সর ব্লুপ আইসক্রিম এই আয়োজনটির সাথে। 24 for 2 চলছে, তৃতীয় ওভার খেলা শুরু হচ্ছে। Lofted shot can be a 6 and it's a 6. Edge কিন্তু দূরত্ব পেয়েছেন, slash it hard. Jersey number 24 জয়রাজ শেখ, under 19 এ মেহেদী মিরাজের সাথে আমরা তাকে দেখেছি খেলতে। জয়রাজ শেখ ডানহাতি ব্যাটসম্যান। কমেন্ট্রি বক্সে পরিবর্তন, জামিল ছোট্ট একটা বিরতি নিয়েছেন এবং ছোট্ট বিরতির পর চার্জ আপ হয়ে কুমার কল্যাণ এই মুহূর্তে মাইক্রোফোনে। থ্যাংক ইউ মাহফুজ। কেমন একটা ঘটনা ঘটে গেল, হ্যাঁ? পাওয়ার সব জমিয়ে রেখেছিলাম সাব্বির রহমান এবং এনামুল হক বিজয়ের জন্য, মনে হচ্ছে সে পাওয়ারটা আজকে খরচ করতে হচ্ছে না। যাক, জয়রাজ শেখ ওভারের পরের বলটা রাইজিং ডেলিভারি অফ স্টাম্পের বাইরে। প্রথম দু বলে কিন্তু দুটি 6 দেখলাম এনামুল হক বিজয়ের কাছ থেকে। একই সাথে পরের তৃতীয় বলে আউট হয়ে গেলেন কাট বিহাইন্ড, ঠিক সেম ডেলিভারিতে প্রথম বলে কিন্তু 0 রানে ফিরিয়ে দিলেন অন্তত ডেঞ্জার ম্যান সাব্বির রহমানকে। অনেকেই প্রত্যাশা করেছেন সাব্বির আজকে তার সে স্বভাবসুলভ ব্যাটিংটা করবে। আসলে প্রত্যাশা যাই থাকুক না কেন, সব দিন কিন্তু সব খেলার প্রত্যাশা পূরণ করতে পারে না মাহফুজ। প্রত্যাশার দাবি মিটিয়ে দিচ্ছেন এই মুহূর্তে জয়রাজ। ডাগআউটটা দেখতে পাচ্ছেন, মনটা তো নিশ্চয়ই খারাপ। সাব্বির রহমান, ইয়েস হি ইজ দেয়ার। সামনে দুহাত যিনি নিয়ে সামনে দাঁড়িয়ে রয়েছেন তানভীর হায়দার, ক্যাপ্টেন AIUB। 36 for 2 চলছে তৃতীয় ওভারের খেলা। জয়রাজ শেখ তিনি আছেন এই মুহূর্তে স্ট্রাইকে। একটা বিষয় মনে করে দিলে সে কথা পরে আসে, আরেকটি 6 জয়রাজ শেখের জাস্ট উঠিয়ে দিয়েছিলেন এক্সট্রা কাভারের উপর দিয়ে, আরো 6টি রান। গ্যালারি কিন্তু সরব AIUB আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ফুটবলে আমরা দেখেছি তারকা ফুটবলাররা যদি পেনাল্টি মিস করেন যেমন দুঃখের হয়, আর প্রথম বলে কোন স্টার ব্যাটসম্যান যদি আউট হয়ে যান ঠিক সেম দুঃখ। কি বলেন? দুঃখটা মনে হয় সব প্রান্তে, দর্শক এবং কমেন্ট্রি সব দিকে। লেফট শট হাওয়ায় ভাসছে, হাওয়াইয়া শট and it's a 6. That is maximum. জয়রাজ শেখ পুষিয়ে দিচ্ছেন
জয়রাজ শেখ হয়তো তাই বলছেন যে সাব্বির ভাই, বিজয় ভাই তারা খেলতে পারেনি, তাদের খেলাটা আমি খেলে দেবো আজকে। আসলে যার কাছ থেকে প্রত্যাশা থাকে না সেই কিন্তু মিটিয়ে দেয়, আর যার কাছ থেকে প্রত্যাশা থাকে সেই কিন্তু ব্যর্থ হয়। এরকম অবস্থা আমরা অনেকবার দেখেছি বিশ্ব ক্রিকেটে বা বিশ্ব ফুটবলে, যাই বলি না কেন, খেলাধুলায় এক একটা দেশ কিন্তু বিশ্ব দরবারে পরিচিতি পায় খুবই তাড়াতাড়ি এসে, এবং সেটি আমরা অনেকবারই দেখেছি। এইমাত্র আমাদেরকে ব্লব দেওয়া হলো, ব্লব আইসক্রিম, তবে দুঃখজনক ঘটনা, ব্লুপ আমি অবশ্যই খেতে পারছি না মাহফুজ, কারণ আমার তো আবার একটু প্রবলেম আছে ঠান্ডার, সুতরাং মাহফুজ খাবে, জামিল খাবে, আমাকে দেখতে হবে। অন দ্য স্ক্রিন নেক্সট ম্যাচ, প্রিমিয়ার ইউনিভার্সিটি ভার্সেস ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। প্রস্তুত থাকুন সেই ম্যাচটি উপভোগ করার জন্য। এবং আজকের দিনে যে ম্যাচগুলো বাকি রয়েছে সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তারপরে আরো দুটি ম্যাচ এই ম্যাচের পর অনুষ্ঠিত হতে যাচ্ছে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর ক্রিকেট স্টেডিয়াম। ইয়াস, যেটা বলছিলেন কুমার কল্যাণ, যে এই আয়োজনটির সাথে আইসক্রিম স্পন্সর হিসেবে ব্লুপ আইসক্রিম, যাদের কাছ থেকে ইতিমধ্যে কমেন্ট্রি বক্সে চলে এসছে। আউটসাইড অফ স্টাম্প, ব্লক হলে ছিল, খেলতে চেয়েছিলেন অন সাইডে, তবে স্কয়ার লেগ অঞ্চল থেকে ফিল্ডিং, রান পাবেন না ব্যাটসম্যান। পিওর টাইমিং এর উপর ডিপেন্ড করে খেলতে হয় ইনডোর ক্রিকেট স্টেডিয়ামে, এবং খুব হার্ড স্ল্যাশ যখন করে ব্যাটসম্যান করেন, অনেক সময় এজ থেকেও কিন্তু বাউন্ডারি বা ওভার বাউন্ডারি চলে আসে। এআইইউবি প্রত্যাশিত দুই ব্যাটসম্যানকে হারিয়েছেন ইতিমধ্যেই। এনামুল হক বিজয়, সাব্বির রহমান উপর্যুপরি দুজন দু বলে আউট হয়ে গেছেন। আবার পরে বল, হাফ বলি লেন্থে লেফটেড শট, বাট ধরা বলে লাগানে আরো একজন তারকা ব্যাটসম্যানের বিদায়। সৈকত আলী পথ ধরেছেন প্যাভিলিয়নে, 3 নম্বর উইকেট হারালো লাস্ট ম্যাচে। ফেনী ইউনিভার্সিটির বিরুদ্ধে 177 রান সংগ্রহ করেছিল, বাট আজকে কতটা করবে দেখবার বিষয়। 3 সুপারস্টার কিন্তু এই মুহূর্তে আরাম করছে ড্রেসিং রুমে। আমার মনে হয় কফি তাদের জন্য হয়তোবা বরাদ্দ হয়ে গেছে। আইসক্রিম খেতে চাইলে ব্লুপ আইসক্রিমের পক্ষ থেকে তাদের জন্য আইসক্রিমও থাকবে। ইভেন কেএফসি যদি তারা খেতে চান তাহলে ফুড পার্টনার হিসেবে কেএফসি কিন্তু রয়েছে। ক্লেমন সবসময় টাইটেল স্পন্সর এই আসরটির। 48 for 3. Oh, that's a very good delivery. ব্লক হোল ডেলিভারি, ডিগ আউট করেছেন অন সাইডে, একটি রান পাবেন। বাট এই বলটার প্রশংসা করতে হচ্ছে কুমার কল্যাণ। প্রথম থেকে বোলাররা কিন্তু চাপে রেখেছেন, ন্যাশনাল টিমের দুজন খেলোয়াড়কে উঠিয়ে নিয়েছেন। রাসেলের কথা বলতে হয়, স্মরণীয় মুহূর্ত রাসেলের জন্য। এনামুল হক বিজয় এবং সাব্বির রহমান উপর্যুপরি দুটি বলে এই দুজন আউট হয়েছেন কট বিহাইন্ড। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তারা কিন্তু বেশ চেপে ধরেছে, তারকা সমৃদ্ধ দল। তাদের দলে কোনো তারকা না থাকলেও অন্তত কনফিডেন্স সবচেয়ে বড় পুঁজি আমার মনে হয় যে কোনো খেলোয়াড়ের জন্য। সেই কনফিডেন্স কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি। বলতে না বলতে লেফটেড শট, একেবারে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। কম বক্সে আমাদের সামনে একটা গ্লাস রয়েছে, গ্লাসে একটা সাইডে লাগলো, বাট কপাল ভালো আমাদের যে কোনো সমস্যা হয়নি। Towards the commentary box, it was fantastic, enjoying. Yes, it was nice and fantabulous shot. This is the first time, Jayaraj Sheikh, we will remember you, man. এই প্রথমবার কেউ কমেন্ট্রি বক্সে গ্লাসে হিট করতে পারলো। আমাদের পক্ষ থেকে আপনাকে তো একটা আইসক্রিম খাওয়াতেই হবে। অবশ্যই ব্লুপ তো আছেই বরাদ্দ। এবারে লেফটেড শট মিড অফের উপর দিয়ে জয়রাজ শেখের উল্লেখ থেকে আসলো আরো 6টি রান। স্কোরবোর্ড বাড়লো, স্কোরবোর্ডে এই মুহূর্তে দলীয় টোটাল 61 রান 3 উইকেটে, এবং শেষ হলো চতুর্থ ওভার। চতুর্থ ওভার শেষ হয়ে গেল, 4 ওভারে 61 রান 3 উইকেটে। 3 জন ব্যাটসম্যান ফিরেছেন, এনামুল হক বিজয়, সাব্বির রহমান এবং সৈকত আলী। অত্যন্ত শক্তিশালী প্রতিপক্ষ, বর্তমান তথা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, সর্বাধিক 2 বার চ্যাম্পিয়নের স্বাদ গ্রহণ করেছে এই ইনডোর ইউনিক ক্রিকেট অর্থাৎ ক্লেমন ইনডোর ইউনিক ক্রিকেটে। এআইইউবি তথা আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আগেই বলেছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে সম্পৃক্ত হয়েছে দীর্ঘদিন যাবৎ। অন্তত জাতীয় দলের খেলোয়াড়দেরকে ইংলিশের উপরে, স্পোকিং ইংলিশের উপরে একটা টিপস তারা দিয়ে যাচ্ছেন, এটি অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ। বলতে না বলতে নতুন প্রথম বল,
ওভার পিচ ডেলিভারি অন ড্রাইভ করেছিলেন এবং সেখান থেকে আসলো 4টি রান। চেস নাম্বার 93 তানভীর হায়দার খান দলের ক্যাপ্টেন, তিনি রয়েছেন এই মুহূর্তে ফেস করবার জন্য। এবারে অন ড্রাইভ থ্রু মিড উইকেট, ক্যান বি এ 4? নো, ভেরি গুড এফোর্ট ফিল্ডারের কাছ থেকে। একটু বিপর্যয় এআইইউবির জন্য, 3টি উইকেটের পতন হয়েছে এবং 3টি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট উইকেট। এনামুল হক বিজয়, সাব্বির রহমান এবং সৈকত আলী, 3জন মারকুটে ব্যাটসম্যান, তারা কিন্তু আউট হয়ে গেছেন। জয়রাজ শেখ, হি ইজ এনজয়িং থ্রু দ্য কভার, ইটস আ 6। ক্লাইম্যাক্স ব্যাটিং এআইইউবি সমর্থকদের উদযাপন আপনারা দেখতে পাচ্ছেন। 72 রান 3 উইকেটে 3জন ব্যাটসম্যান ফিরে গেছেন, তারা ব্যর্থ হলো। জয়রাজ শেখের ব্যাটিং এর জয়টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অনবদ্য ব্যাটিং, উইকেটের চতুর্দিকে শটস খেলছেন এই ফার্স্ট ক্লাস ক্রিকেটার। তার সামনে প্রস্তুত বোলার, ওভার পরের বল, আবার অফ স্টাম্পের অনেকটা বাইরে, এক্সট্রা আউট সুইং, সুতরাং 2টি রান আসবে ওয়াইডের মাধ্যমে। What should be your psychology in indoor cricket? That is the question. Most of the batsmen, they are really aggressive to hit the ball in each and every delivery. Limited overs and a pressure from the very beginning of the match. Soft এন্ডে খেলেছেন কিন্তু রান পাবেন না। 74 উইকেট হারিয়ে এআইইউবি চলছে 5ম ওভারের খেলা। রান কিন্তু একটু কম হয়ে গেছে বলতেই হয়। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, তারা মুখোমুখি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি। টস এন্ড ব্যাট এআইইউবি, ও ফুল টস অ্যান্ড মিস। আম্পায়ারের শরণাপন্ন হচ্ছেন নো বলের জন্য। ওয়েস্ট হাইটের একটু উপর, সেটা হয়তো আবেদন করছেন ব্যাটসম্যান, কিন্তু আম্পায়ার অনর, ইটস এ লিগ্যাল ডেলিভারি। যাক, এখনো পর্যন্ত এই জুটি বেশ দক্ষতার পরিচয় দিচ্ছে। 3 উইকেটে 74 রান, 5ম ওভারে খেলা চলছে। ওভারের লাস্ট ডেলিভারি, ওভারপিচ ডেলিভারি, ষষ্ঠতম ক্যাচ, ডিপ এক্সট্রা কাবান চলে এবং জয়রাজ শেখ, তারও বিদায়ের ঘন্টা বেজে গেল এবং শেষ বল থেকে উইকেট লাভ করলো প্রতিপক্ষ দল। 4 উইকেটে 74, 5 ওভারে এআইইউবি। বিগ নেমস আর গন। এই মুহূর্তে তানভীর হায়দার, তিনি মূলত একজন বোলিং অলরাউন্ডার এবং ইনডোর ক্রিকেটে চেষ্টা করবেন হয়তো যে লিমিটেড ওভার্স। আমরা জানি যে 7 ওভারের খেলা 5 ওভার ইতিমধ্যে শেষ হয়ে গেছে, আর মাত্র 12টি বল বাকি রয়েছে এআইইউবির জন্য, যেখানে 150 প্লাস স্কোর তারা করেন সবসময়। আজকে 74 রানেই 4টি উইকেটের পতন ঘটেছে এআইইউবির, যেখানে সাফল্য কিংবা কৃতিত্ব দিতেই হচ্ছে আইইউবিএটি এর বোলার যারা রয়েছেন। প্রেশারটা তারা অন রেখেছেন প্রথম থেকেই। তবে যত দায়িত্ব কিন্তু এসে পড়েছে দলীয় ক্যাপ্টেনের উপরে। তানভীর হায়দার খান এক প্রান্ত ধরে রেখে এখনো পর্যন্ত ব্যাটিংটা করে যাচ্ছেন তিনি। দেখা যাক লাস্ট যে 2টি ওভার রয়েছে, সেই 2টি ওভারে আর কত রান যোগ করতে পারে। নতুন ওভারে প্রথম বল, ফুল টস ডেলিভারি, এবং সেটিকে কিন্তু সদ্ব্যবহার করতে পারলেন না। Very sad. Full toss delivery, indoor cricket. It could have been a 6. He just missed it. লাইনটাকে মিস করেছেন। তবে নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করেছেন তৌফিকুল হক নয়ন, জার্সি নাম্বার 99। He can bat. Oh, into the block hole. Dig out করেছেন, থ্রো হয়েছে, can be out. Oh, ডিরেক্ট হিট হয়নি, তবে আবেদন চলছে। আম্পায়ার সে আবেদনে সাড়া দেননি। ডিরেক্ট থ্রো হলে অবশ্য ব্যাটসম্যান তিনি আউট হয়ে যেতে পারতেন, তবে ডিরেক্ট থ্রো হওয়ার আগে উইকেট রক্ষক অবশ্য হাত দিয়ে উইকেট ভেঙেছিলেন, সুতরাং ব্যাটসম্যান নিরাপদ। আরেকটি রান আসলো, চিকে সিঙ্গেল, রান প্রয়োজন অন্তত 75, 4 উইকেটে। অতিরিক্ত চাপ, এই চাপের কারণে কিন্তু এই মুহূর্তে তাসের ঘরের মতো ভেঙে পড়া ব্যাটিং লাইন আপটা অন্তত এআইইউবি। এবার ফুল টস সজোরে চালালেন, 4টি রান পেয়েছেন, 1 বাউন্সে পয়েন্ট অঞ্চল দিয়ে 4টি রান। আসাদুল্লাহ খান বিপ্লব আম্পায়ার তাকে দেখতে পাচ্ছেন, সিগন্যাল দিয়েছেন 4-এর এবং দলীয় টোটাল সর্বসাকল্যে 79, 4 উইকেটে। নেত্রকোনার আবু হায়দার রনি কিন্তু খেলছেন এই দলের হয়ে, যিনি তার জীবনের প্রথম অংশে চেয়েছিলেন একজন পাইলট হতে, কিন্তু হয়ে গেছেন একজন বোলার। এবারে মিডল স্টাম্পে আবেদন হচ্ছে, সাড়া দিতে পারেন আম্পায়ার না, শেষ পর্যন্ত দিলেন না ডাউন দ্য লেগ বিবেচনায়, এবং অতিরিক্ত খাত থেকে আরো একটি রান। 80
এই মুহূর্তে এআইইউবির সংগ্রহ 4টি উইকেট তারা হারিয়েছে। চলছে ষষ্ঠ ওভারের খেলা। এই ওভারের পর আর মাত্র একটি ওভার বাকি রয়েছে এআইইউবির জন্য। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি তাদের বোলারেরা কিন্তু মারাত্মকভাবে চেপে ধরেছেন তারকা সমৃদ্ধ দল এআইইউবি কে। আরেকটি বল অফ স্টাম্পের উপরে কোন রকমের মোকাবেলা করলেন ব্যাটসম্যান, তবে রান পাবেন না দলীয় ক্যাপ্টেন। মারাত্মক প্রেসার, এবং এই প্রেসারেই কিন্তু অন্তত চারজন টপ অর্ডার ব্যাটসম্যান এবং তারকা ক্রিকেটার চারজনই তারা কিন্তু বিদায় নিয়েছেন ইতিমধ্যেই। প্রেসারের সংজ্ঞাটা নতুন ভাবে চিনছে এআইইউবি এবং তাদেরকে চিনাচ্ছে আইইউবি। ইট ক্যান বি আ ক্যাচ, হি জাস্ট ড্রপড ইট। ওহো, পঞ্চম উইকেটের পতন ঘটতে পারত এই মুহূর্তে এআইইউবির, কিন্তু ফিল্ডার যিনি ছিলেন এক্সট্রা কভারে তিনি ক্যাচটা ধরতে পারেননি। 6 ওভার খেলা শেষ, 4টি উইকেট হারিয়ে এআইইউবি। বাবুকে দেখতে পেলেন, হাসান শাহেদ বাবু সহজতম ক্যাচ রাখতে পারলেন না, অনেকটা হতাশ এই মুহূর্তে আমরা দর্শকদেরকে দেখতে পাচ্ছি। তারা অবশ্য এআইইউবির সাপোর্টার, অনেক প্রত্যাশা ছিল আজকে সাব্বিরের ঝড় দেখবেন, বিজয়ের ঝড় দেখবেন, সৈকতের ঝড় দেখবেন, বাট কোনো ঝড়ে কিন্তু উঠলো না। ঝড় ওঠার আগেই যেন সবকিছুই যেন একেবারে শেষ হয়ে গেল। অর্থাৎ উপকূলে আজকে আবহাওয়া ভালো, কোনো ঝড়ের সংকেত নেই, সংকেত একেবারে বেটার। এবং প্রত্যেককেই আমরা দেখতে পাচ্ছি আইইউবি। ও ইয়েস, ইনটু দ্য গ্যালারি। যেখানে এআইইউবির সমর্থকরা অপেক্ষা করছিলেন সেখানে কিন্তু বলটাকে আছড়ে পড়লো এবং তাদের উচ্ছ্বাস কিন্তু আরো একবার শুরু হয়েছে। 4 উইকেট হারিয়ে এআইইউবি। নয়নের উইকেট থেকে আসলো 6টি রান, চমৎকার স্ট্রেইট ব্যাটে, এবং তাদের সমর্থকরা যেখানে বসেছিলেন সেই গ্যালারিতে বলটিকে আছড়ে ফেললেন। ওভারের পরে বলটি নিয়ে আসছেন, আবারও রিচের মধ্যে পেয়েছিলেন, এবারে ঘুরিয়ে দিয়েছেন মিড উইকেট অঞ্চল দিয়ে বাউন্ডারি। 2 বলে 10, আগের বলে 6, এই বলে 4, 10 রান যোগ হওয়ার ফলে 2 বল থেকে 90। 4 উইকেটে লাস্ট ওভারে খেলা চলছে, 17 রান ক্রস করতে যাচ্ছে অন্তত এআইইউবি। তবে স্কোরটা আরো অনেক বৃদ্ধি পেতে পারত, তবে দলের সেরা ক্রিকেটাররা কিন্তু আজকে ব্যর্থ হয়েছেন। এনামুল হক বিজয় 12 করে ফিরেছেন, প্রথম বলে 0 করেছেন সাব্বির রহমান। এবারে লেগ স্টাম্পের উপরে স্লটে পেয়েছিলেন, অফ দ্য টোস ফ্লিক করলেন, চলে গেল আবারও মিড উইকেট অঞ্চল ভেদ করে। ওয়েলকাম একটা বাউন্ডারির জন্য। প্রমিলা দর্শক, অন্যান্য দিনের মতো আজকেও কিন্তু তাদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। 94 উইকেট হারিয়ে এআইইউবি। যে কোনো পেশার, যে কোনো শ্রেণীর মানুষ বা যে কোনো বয়সের মানুষ কিন্তু আসতে পারেন এখানে খেলা উপভোগ করার জন্য। কভার ড্রাইভ এক্সট্রা কভার থেকে থ্রো হচ্ছে, কোনো বিপদ ঘটেনি, একটি রানটা কিন্তু খুব বেশি হচ্ছে না, মাত্র 95। আর 3টি বল বাকি রয়েছে এআইইউবির ইনিংসটা শেষ হওয়ার জন্য। ভালো একটা ডিফেন্ডিং টোটাল তারা যে করতে পেরেছেন সেটি বলার কোনো অবকাশ নেই, এবং সংশয় কিন্তু থেকে গেল। ম্যাচ বাঁচাতে পারবে তো? একেবারে হিসাব কষে কিন্তু বোলিং করছে, একই সাথে ফিল্ডিং। এআইইউবির বিরুদ্ধে বিপক্ষে অন্তত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি এই ইউনিভার্সিটিটি, এবং যে কারণে তারকাদের বিরুদ্ধে তারা কিন্তু আগুন ঝরানো বোলিং করেছেন এবং প্রথম ওভারেই কিন্তু ঘায়াল করেছেন 2 সেরা ব্যাটসম্যানকে। এনামুল হক বিজয় 12 করে ফিরেছেন এবং প্রথম বলে গোল্ডেন ডাক, যার খেলা দেখার জন্য অনেকেই ছুটে এসেছিলেন, সেই সাব্বির রহমান, যিনি এই ধরনের শর্টার ভার্সনে অনেক পারঙ্গম, তবে আজকে কিন্তু শূন্য হাতে তাকে বিদায় নিতে হয়েছে। লাস্ট বল অফ দ্য ইনিংস, ও ইনটু দ্য ব্লক হোল। একটা রানই পাবেন, ইয়েস, থ্রো হয়েছিল কিন্তু কোনো বিপদ ঘটেনি, একটি রানই পেয়েছেন, এবং সেই সাথে ইনিংসের সমাপ্তি। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ তাদের সংগ্রহ 102 লক্ষ্যমাত্রা 103 ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির জন্য। কমেন্ট্রি বক্সে আপনাদের সাথে আছি মাহফুজ, আমার সঙ্গে রয়েছেন কুমার কল্যাণ। আই থিংক দিস ইজ দ্য টাইম টু ওয়েলকাম মিস্টার জামিল। এই মুহূর্তে অবশ্য হাইলাইটস আমরা দেখে নিচ্ছি। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তিনি একটি রানই পেয়েছেন এবং সেই সাথে ইনিংসের সমাপ্তি। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ সমৃদ্ধ প্রচেষ্টা শেষ পর্যন্ত 100 পার করলো দলীয় টোটাল। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি 103 রানের টার্গেট তারা ছুড়ে দিয়েছে প্রতিপক্ষ
ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি তাদের বিরুদ্ধে। তবে দেখবার বিষয় শেষ পর্যন্ত এই ম্যাচ জিততে পারে কিনা অন্তত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি। জামিল, নেক্সট ম্যাচ প্রাইম ইউনিভার্সিটি ভার্সেস ঢাকা। সবকিছু মিলিয়ে এই যে সেই শটটি যেটি আমাদের কমবক্সের গ্লাসে আঘাত হানে, হাঁকিয়েছিলেন জয়রাজ শেখ। সকলের সম্মিলিত প্রচেষ্টা শেষ পর্যন্ত 100 পার করলো টোটাল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। 103 রানের টার্গেট তারা ছুঁয়ে দিয়েছে প্রতিপক্ষ ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি তাদের বিরুদ্ধে। দেখবার বিষয় শেষ পর্যন্ত এই ম্যাচ জিততে পারে কিনা অন্তত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি। জামিল, নেক্সট ম্যাচ প্রাইম ইউনিভার্সিটি ভার্সেস ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এবং আজকের দিনের যে ম্যাচগুলো, আরো দুটি ম্যাচ নর্থ ইউনিভার্সিটি এবং সাব্বিরের একটা গল্প রয়েছে কল্যাণ। তার যে লোকাল কোচ রাজশাহীর, সেই কোচের অধীনে তিনি যখন খেলা শুরু করেন তো তিনি অফ ব্রেক করতেন। তো অফ ব্রেক যখন করতেন তখন তার কোচ বলল যে তোকে দিয়ে অফ ব্রেক হবে না। না, প্রথমে ফাস্ট বল করতো আর কি। তো ফাস্ট বল তোকে দিয়ে হবে না, তা কি করবে, তুই অফ ব্রেক কর। অফ ব্রেক যখন শুরু করলো অফ ব্রেকও হয় না। তারপরে ও ভালো ফিল্ডিং করতো কিন্তু তখন থেকেই। তারপরে যখন লেগ ব্রেক করা শুরু করলো তখন তার কোচ কিছুটা তার পক্ষে আসলো যে না, তুই লেগ ব্রেক ভালো করবি। তারপরে লেগ ব্রেক। প্রথম বলটি বাউন্সার দিয়েছিলেন অফ স্টাম্পের বাইরে, ডট বল পেয়েছেন। এক্ষেত্রে বোলার ছিলেন এআইইউবির নয়ন। তো এই যে সাব্বিরের উঠে আসার গল্প, রাজশাহী ইউনিভার্সিটিতে তিনি ইকোনমিক্সে লেখাপড়া করতেন। তারপরে গল্প তো সমগ্র দেশবাসী জানে। সাব্বির রহমান রুমন, বাংলাদেশি ক্রিকেটার। আউটসাইড এজ, আউট, গন। স্কোর বোর্ডে কোনো রান জমা নেই কল্যাণ। প্রথম উইকেটের পতন ঘটলো। নয়ন প্রথম আঘাতটি হানলেন। আবু হায়দার রানিং রয়েছেন, তিনিও বল করবেন। গতকালকে চমৎকার বোলিং করেছেন আবু হায়দার রনি। শহীদুল ইসলাম কোনো রান না করে বিদায় নিয়েছেন। প্রথমবারে কিন্তু ঝটকা লাগিয়ে দিয়েছে অন্তত নয়ন। 102 রানের পুঁজি এআইইউবির জন্য এই মুহূর্তে উৎসব। এআইইউবির গ্যালারিতে তাদের সমর্থকদের মাধ্যমে চমৎকার একটা ভিউ জিটিভির পর্দায়। দেশ এবং দেশের বাইরের কোটি কোটি ক্রিকেট প্রেমীদের কাছে এই টুর্নামেন্টের প্রত্যেকটি ম্যাচ সরাসরি সম্প্রচারের মধ্য দিয়ে পৌঁছে দিচ্ছে জিটিভি। যা দেখতে চান পাবেন, কিডস, মুভিজ, নিউজ অ্যান্ড স্পোর্টস সবকিছু মিলিয়েই জিটিভি। ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট 2017 চতুর্থ আসর উপভোগ করছেন জিটিভির পর্দায়। চমৎকার একটি শট হুক করেছিলেন, সেটি ফাইন লেগ সীমানার বাইরে। ছক্কা, প্রথম স্কোরিং শট ছক্কার মাধ্যমে আসলো। 6-1 উইকেট হারিয়ে। ও, অফ স্টাম্পের বেশ খানিকটা বাইরে ছিল, ওয়াইড, মানে 2টি রান। জিয়াদ হোসেন দলীয় ক্যাপ্টেন, চেস নাম্বার 50। আগের বলে 6, বলে অবশ্য ওয়াইডের সূত্র ধরে 2টি রান। নয়ন হলেন বোলার, পুরো নাম তৌফিকুল হক নয়ন, ডানাদি ফাস্ট মিডিয়াম বোলার। আর এই মুহূর্তে কমবক্স এন্ডে প্রস্তুত ব্যাটসম্যান জিয়াদ। টেলিফোনের স্টাম্পের উপরে সঙ্গে সঙ্গে ড্রাইভ করেছিলেন, বাট মিডল অফ দ্য ব্যাটে নিতে পারেনি। অনেকটা এনআরএজ সাব্বির রহমান রুম্মনকে দেখতে পাচ্ছেন, ফিল্ডিং করছেন তিনি। অবশ্য ডিবেক্সটা কাবা অঞ্চলে ক্যাচের প্রত্যাশায় রয়েছেন। আজকে হতাশ করেছেন তিনি, প্রথম বলে কাট বিহাইন্ড হয়েছিলেন। তবে দেখা যাক ফিল্ডিং এ পুষিয়ে দিতে পারেন কিনা। আবার অফ স্টাম্পের উপরে চমৎকার, অফ স্টাম্পের সামান্য বাইরে ছিল। আইডিয়াল একটা ডেলিভারি, ব্যাটসম্যান অবশ্য পুরোপুরি পরাস্ত হয়েছিল, ব্যাট চালিয়েছিলেন, বাট
এজ হলে কিন্তু বিপদ থাকতো, যেটি হয়নি বলেও লাভ নেই। প্রথম ওভার শেষ হলো 1 উইকেটে 8। এই মুহূর্তে ইউবার্টের সংগ্রহ, IUBAT, অর্থাৎ অনেক বড় একটি নাম, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি। নামের পাশে কিন্তু এত বড় নাম লিখলে স্কোরবোর্ডে কিন্তু জায়গা থাকবে না রান লেখার। ডেফিনেটলি IUBAT, ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, উত্তরার কামারপাড়ায় অবস্থিত, পক্ষান্তরে AIUB বনানীতে অবস্থিত, ঢাকার বনানীতে। জামিল, জাতীয় দলের একাধিক খেলোয়াড় কিন্তু AIUBর স্টুডেন্ট। আমাদের ন্যাশনাল ওমেন্স ক্রিকেট টিমের সাবেক ক্রিকেটার, ভালো উপস্থাপক, একই সাথে কমেন্টেটর সাতিরা জাকের জেসি, তিনিও কিন্তু ওই একই জায়গায়। ডেফিনেটলি আমাদের কো কমেন্টেটর অবশ্য আজকে আমাদের সঙ্গে নেই। একটু আগেই দেখতে পেলেন জিটিভির কমবক্স, যা হোক তারপরেই কিন্তু একটি ছক্কা। এই মুহূর্তে আবারও কমবক্স, জামিল এবং আমি রয়েছে কুমার কল্যাণ, এবং আপনারা আমাদেরকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এবং আপনাদের জন্য আমরা, আমাদের জন্য আপনারা প্রত্যেকে এবার সজোরে চালিয়েছেন। বুম বুম 6 ম্যাক্সিমাম, হোয়াট এ শট। আবু হায়দার রনি বোলিং আক্রমণে রয়েছেন, জার্সি নাম্বার 14 কমবক্স, জিটিভির কমবক্স। মিস্টার কল্যাণ আমার সঙ্গে রয়েছেন। পরে বলটি আবারও পুল করে কর্নার দিয়ে সীমানার বাইরে, ছক্কা। গতকালকে যে বোলিংটা তিনি ফার এন্ড প্রান্ত থেকে করেছিলেন আবু হায়দার রনি, সেই বোলিংটা কিন্তু আজকে তিনি খুঁজে পাননি, সেই লাইন এবং লেংথ। অর্থাৎ ব্যাটসম্যানকে রিড করে খেলতে হবে। বামহাতি ব্যাটসম্যানের জন্য একটু ফিল্ডিং এর ফাইন টিউনিং। আবু হায়দার রনি যাচ্ছেন কমবক্স প্রান্ত থেকে, ওভার দ্য উইকেট, ডান্সিং রাউন্ড দ্য উইকেট। রনি তিনি একটু বলটি টেনে দিয়েছিলেন, ডট বল পেয়েছেন। হতাশা অন্তত সাব্বির রহমানের, তিনি এখন চিন্তা করছেন, ব্যাটেল একটু প্র্যাকটিস করে নিচ্ছেন যে কিভাবে কি হলো, বুঝতেই পারলাম না। আবু হায়দার রনি সজোরে চালিয়েছেন, তার বলে চলে গেল অবশ্য মিডাম অঞ্চল দিয়ে সীমানার বাইরে। হতাশ রনি। বাবু, পুরো নাম হাসান শাহেদ বাবু, এই মুহূর্তে এগ্রেসিভ ব্যাটিং তিনি করে যাচ্ছেন। দলীয় টোটাল 31 উইকেট। আবু হায়দার রনি ওভার পেস ডেলিভারি, সঙ্গে সঙ্গে অনেক দিকে হোয়াইট মিডান থেকে ফেরত আসার আগে একটি রান, অনেকটা হতাশ, নিজের উপরে সেটি বিরক্তি প্রকাশ করলেন আবু হায়দার রনি। থার্ড BPL এর সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার, 21টা উইকেট পেয়েছিলেন, এবং সে তার দল কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে সেই দলটি চ্যাম্পিয়ন হওয়ার পেছনে যে মানুষটি ছিল সর্বাধিক শ্রম বা মেধা, যাই বলে অনেক বড় অবদান, টাইগার বস মাশরাফি বিন মুর্তাজা। এবং মাশরাফি একমাত্র ক্যাপ্টেন, প্রথম 3 BPL এর চ্যাম্পিয়ন দলের অধিনায়ক তিনি, তার পাশে কিন্তু আর কেউ নেই এখনো পর্যন্ত। ডেফিনেটলি প্রথম দুবার ঢাকা গ্ল্যাডিয়েটর্স এর হয়ে, এবং পরের বার কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অফ স্টাম্পের বাইরে বল, একেবারে কাভারের উপর দিয়ে ফুল টাচ ডেলিভারি। ব্যাটসম্যান নেটা ব্যাটসম্যান, জার্সি নাম্বার 71 হাসান শাহেদ বাবু। বাংলাদেশের ক্রিকেটে বেশ কয়েকজন বাবু রয়েছেন। সাবেক জাতীয় ক্রিকেটার শফিউদ্দিন আহমেদ বাবু 1999 ওয়ার্ল্ড কাপে নর্দাম্পটনে সেই মাঠে এজাজ আহমেদকে বোল্ড করেছিলেন। মুশফিকুর রহমান বাবু আরো একজন সাবেক জাতীয় ক্রিকেটার, এবং খুলনা বিভাগীয় দলের সাবেক অধিনায়ক খয়রুজ্জামান বাবু, তার নামটিও কিন্তু এই মুহূর্তে স্মরণ এলো। সাব্বির রহমান নিজ দলের খেলোয়াড়দেরকে উৎসাহিত করবার চেষ্টা করছেন। বাবু প্রস্তুত, বাঁহাতি ব্যাটসম্যান, 71 নম্বর জার্সি, অনেক গৌরব রয়েছে, ঐতিহ্য রয়েছে 71-এ। তবে লো ফুল টস ডেলিভারি, আবু হায়দার রনি প্রস্তুত ছিলেন। মিডাফি তার হাতে ধরা পড়ে বাবুর বিদায়ের ঘন্টা বেজে গেল, এবং একই সাথে দ্বিতীয় সাফল্য AIUBর জন্য। 37 2 উইকেটে IUBAT। ক্লেমন ইনডোর ইউনিক ক্রিকেট 2017 powered by Ditos,
দেখছেন জিটিভির পর্দায় চতুর্থ আসর, আজকে তৃতীয় দিন। এআইইউবি ভার্সেস আইইউবিএটি। আবু হায়দার ওয়ানি, সাব্বির রহমান রুম্মন, এনামুল হক বিজয়ের তিনজন জাতীয় দলের ক্রিকেটার, তাদের গড়া দল 102 রানে অল আউট। এই পুঁজি নিয়ে তারা চেষ্টা করছেন ম্যাচ জয়ের জন্য। অন ড্রাইভ, লং অন দ্য ক্লিয়ার, 4 রান, ছক্কা। সৈকত আলী মূলত ব্যাটসম্যান হিসেবে সর্বাধিক পরিচিত। ঢাকার ক্রিকেটে, ন্যাশনাল ক্রিকেট বা ঢাকার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে মাঝে মধ্যে বল করেন। মিডিয়াম পেসার, হাফ বল ইন বল, দ্যাট ইজ এ বিগি 6। ছোট মাঠে বড় 6। ঘরের মধ্যে যে ক্রিকেট হয় সেটাও তো দেখতে পাচ্ছি গত 4 বছর যাবৎ। আয়োজনে আকরাম খান, খালেদ মাসুদ পাইলট, সাবেক 2 লিজেন্ড ক্রিকেটার, সাবেক 2 অন্যতম সফল ক্যাপ্টেন বাংলাদেশের, তাদের সংগঠন 3 কিক্স। ডেফিনেটলি পরের বল আবারও স্লগ করে কর্নার ক্লিয়ার, ছক্কা। 55, 2 উইকেট হারিয়ে তৃতীয় ওভারের খেলা শেষ। 18 বল থেকে কল্যাণ 55 রান, আর রয়েছে 24 বল। 24 বলে করতে হবে 48 রান। 24 বল থেকে করতে হবে, অর্থাৎ বল প্রতি 2 রান, একেবারে সহজতম টার্গেটে চলে এসেছে। তবে ক্রিকেট এমনই একটা খেলা, যে কোনো মুহূর্তে কিন্তু চিত্রনাট্য পরিবর্তন হতে পারে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এনামুল হক বিজয় নিজেই বল হাতে তুলে নিয়েছেন, উইকেট কিপিং ছেড়ে চলেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট বা ডোমেস্টিক ক্রিকেটে কিন্তু বল করেন না সাধারণত, তবে দলের এই গুরুত্বপূর্ণ সময় অনেক সময় অভিজ্ঞতাও কিন্তু কাজে লাগে জামিল। আমার মনে হয় সেটিকে নিংড়ে দেওয়ার একটা প্রত্যয় নিয়ে তিনি বল করতে এসেছেন। ডেফিনেটলি। এবং আরো একজন ক্রিকেটার জাভেদ ওমর বেলিমকেও আমরা বল করতে দেখেছি। এবারে কিন্তু স্টাম্পের উপরে ছিল, চমৎকার ডেলিভারি, রান আউটের সম্ভাবনা এবং আউট। ডিরেক্ট থ্রো, এনামুল হক বিজয় তিনি মিড উইকেটে ছুটে গিয়ে বলটি গ্যাদার করে পরবর্তীতে আন্ডারআর্ম থ্রো করলেন এবং একটা ব্রেক থ্রু এনামুলের ওভারে। তিনি নিজেই বোলার ছিলেন। হোয়াট এ কামব্যাক! দেখা যাক এই রিদমটা ধরে রাখতে পারে কিনা এআইইউবি। সৌভাগ্যপ্রসূত রান আউট দেখে নিচ্ছে রিপ্লেতে, কিভাবে রান নেব কি নেব না, ডাবল মাইন্ড হয়ে গেছিলেন দুজন ব্যাটসম্যান। শেষমেশ চমৎকার থ্রোতে উইকেট ভেঙে দিলেন এনামুল হক বিজয়। নিজে উইকেট না পেলেও দলের জন্য কিন্তু সাফল্য তিনি বয়ে আনলেন। 3 উইকেটে দলীয় টোটাল 55। এবারে শর্ট পেস ডেলিভারি পুল করে দিয়েছেন, 4টি রান পেয়ে গেলেন। চেস নাম্বার 13, ব্যাটসম্যানটির নাম আমরা জানাবো আপনাদেরকে, মাহফুজ মিশু। একজন মাহফুজ তো আমাদের সাথে ছিলেন। কমেন্টেটর মাহফুজ মিশু 13 জার্সি নাম্বার। লেগ স্টাম্পের বাইরে বল, ওয়াইড পাবেন। আম্পায়ার বিপ্লব বলেন ওয়াইড, দুহাত প্রসারিত করলেন। এবং জাভেদ ওমর বেলিমের কথা বলছিলাম, তিনিও খেলেছেন কর্পোরেট ক্রিকেটে। এই মাঠে আন্তর্জাতিক ক্রিকেটে তাকে আমরা বল করতে দেখিনি, কিন্তু এই মাঠে তিনি বল করে সফল হয়েছেন। এনামুল হক বিজয়, তিনি উইকেট রক্ষক কাম ব্যাটসম্যান। পিএসএল এর ফাইনাল খেলে এসেছেন তিনি কিছুদিন আগে। অফ স্টাম্পের বাইরে বল, রাইজিং ডেলিভারি, ব্যাটসম্যান পরাস্ত, ডট বল পেয়েছেন এনামুল হক বিজয়। 61, 3 উইকেট হারিয়ে আইইউবিএটি। মাহফুজ মিশু এই মুহূর্তে রয়েছেন স্ট্রাইক হ্যান্ডে। এনামুল হক বিজয় অফ স্টাম্পের বাইরে সজোরে চালিয়েছিলেন, সব বলে চালালে কিন্তু রেজাল্ট আসে না, সেটাই দেখলাম। 4 ওভার শেষ হয়ে গেল, 4 ওভারে 61, 3 উইকেটে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি তাদের আপাতত সংগ্রহ। লক্ষ্যমাত্রা 103, রইল বাকি 18টি বল, হাতে রয়েছে 4টি উইকেট। দেখা যাক সেখান থেকে ম্যাচটা বের করে আনতে পারে কিনা। দ্বিতীয় ম্যাচ, প্রথম ম্যাচে ভালো জয়, দুর্দান্ত জয় ছিল, 177 রান করেছিল এআইইউবি। সেকেন্ড ম্যাচে এসে কিন্তু স্কোরটা বাড়াতে পারেনি, মাত্র 102 রান, এবং ব্যর্থ হয়েছেন কিন্তু স্টার ব্যাটসম্যানেরা। আবু হায়দার ওয়ানি লেগ স্টাম্পের উপরে দিয়েছিলেন অফ দ্য ট্রোজ ফ্লিক, 4 রান।
কেন যেন রিদমটা ফিরে পাচ্ছেন না। গতকালকের যে রিদমে তিনি বল করেছিলেন, ফার এন্ড প্রান্ত থেকে তিনি সফল হয়েছিলেন। আজকে তিনি কমবক্স প্রান্ত থেকে শুরু করেছিলেন। প্রথম ওভারটি এক্সপেন্সিভ ছিল, 65, 3 উইকেট হারিয়ে IUBAT। শাহিদুল ইসলাম নতুন ব্যাটসম্যান, প্রথম বাউন্ডারিটা পেয়েছেন, এবারে সজোরে চালালেন স্ট্রেট ব্যাটে, বুম বুম 6 ম্যাক্সিমাম, এবং 6টি রান মানে 71। বাঙালি জাতির জীবনে 71 মিশে আছে, কিন্তু একেবারে লাল এবং সবুজের মতো। আবু হায়দার রনি, ফরেন প্রান্ত থেকে শাহিদুল ইসলাম। রনি প্রস্তুত, পরে বলটি বাউন্সার দিয়েছিলেন ব্যাটসম্যান, কিন্তু খেলতে পারেননি, আঘাত পেয়েছেন, তার কপালে সম্ভবত লেগেছে, এবং কপাল, হ্যাঁ আঘাত পেয়েছেন। আমরা আশা করব আঘাতটি অন্তত গুরুতর হবে না, তিনি আবারও খেলায় ফিরে আসবেন। দর্শক, আপনারা দেখছেন ক্লেমন ইনডোর ইউনিক ক্রিকেট 2017 দর্শকের একাংশ। কিছুটা হলেও দর্শক এই মুহূর্তে তারা উল্লাস যেটি ছিল এর আগে, সেই উল্লাস তাদের মধ্যে নেই, কারণ ম্যাচের ভাগ্য কোন দিকে গড়াবে সেটি কিন্তু উভয় দলের কাছেই অনেকটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। এবং AIUB সমর্থকদেরকে আপনারা দেখতে পেলেন বেশ হতাশ। টানা দ্বিতীয় ম্যাচে দ্বিতীয় জয়, বর্তমান চ্যাম্পিয়ন দলটিকে নিয়ে যেতে পারত অন্তত কোয়ার্টার ফাইনালের দিকে। 4টি দল, এক একটি গ্রুপে, মোট 32টি দলকে 8টি গ্রুপে বিভক্ত করা হয়েছে। সাব্বির রহমান অনেকটাই হতাশ তিনি, তার উপরে অনেক প্রত্যাশা ছিল, তবে সেই প্রত্যাশা কিন্তু তিনি আজকে মেটাতে পারেননি। আরেকটি ম্যাচ রয়েছে AIUBর জন্য আগামীকাল। বর্তমান তথা ডিপেন্ডিং চ্যাম্পিয়ন এবং সর্বাধিক দুবার চ্যাম্পিয়ন তারা, প্রথম আসর এবং তৃতীয় আসর অর্থাৎ লাস্ট আসরে এখনো সময় রয়েছে, দেখা যাক। পঞ্চম ওভারে খেলা চলছে, ওভারে 3টি বল, সব মিলিয়ে 15টি বল বাকি রয়েছে এবং রান করতে হবে এই দিকে 29, ওদিকে 3, 32 রান, অর্থাৎ 15 বলে 32 টার্গেট, কিন্তু অবশ্যই নিয়ন্ত্রণে বলাই যায় IUBATর জন্য। তবে ক্রিকেট জামিল অনেকটা সময় কিন্তু চিত্রনাট্য পরিবর্তন হয়, ক্ষণে ক্ষণে কিন্তু ক্রিকেট তার রূপ বদলায়, বলা তো যায় না, ম্যাচের মোড়টাও তো ঘুরতে পারে। একটা ম্যাচ তো আজকে দেখলাম। রনি পরে বল অফ স্টাম্পের উপরে, স্কোয়ার ড্রাইভ, সীমানার বাইরে 4 রান। AIUB সমর্থকদের একেবারে হতাশা। 75 রান 3 উইকেটে, 4.4 ওভার ইতিমধ্যে কমপ্লিট। আবু হায়দার রনি আসছেন ফরেন প্রান্ত থেকে। ও, শেষ মুহূর্তে লাফিয়ে উঠেছিল সেই বলটি, অবশ্য রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলেছেন আবু হায়দার রনির, কিছুটা বুদ্ধিদীপ্ত বোলিং, এবং সাব্বির রহমান রুমন পরামর্শ দিয়ে আসলেন যে এইভাবে ব্যাটসম্যানকে রিড করে বল করা এবং ব্যাটসম্যানের মুভমেন্ট বা ফুটওয়ার্ক দেখে বলটা ফেলতে হবে তোমাকে। পরে বলটি, ও আরেকটা লিডিং এজের মতো, তবুও চলে গেল লং অফ দ্য সীমানার বাইরে, ছক্কা। জামিল চালিয়েছিলেন কোন দিকে আর বল গেল কোথায়, স্কোয়ার লেগের দিকে চালালেন ব্যাটটা ফ্লিক করবার মধ্য দিয়ে, বাট লিডিং এজ হয়ে চলে গেল লং অফের উপর দিয়ে গ্যালারিতে। এবং এর নামই তো ক্লেমন ইনডোর ইউনিক ক্রিকেট 2017। এবং সাব্বির রহমান হতাশার একটা প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়ে রয়েছেন ডিপ কাভার অঞ্চলে, এবং তিনি ব্যর্থ, দলও কিন্তু বড় স্কোর সংগ্রহ করতে পারেন। একই সাথে বিজয়, তিনিও ব্যর্থ হয়েছেন, মাত্র 12টি রান। সৈকত কিছুটা দৃঢ়তা দেখিয়েছিলেন, বাট সেটি কিন্তু দলের জন্য একেবারেই তেমন ডিপেন্ডেবল ছিল না। যাই হোক, নতুন ওভারের প্রথম বল, নয়ন হাফ বলি লেন্থের বল, চমৎকার ড্রাইভ, টপেজ হয়ে বল চলে গেল গ্যালারিতে। স্কোয়ার ড্রাইভ করেছিলেন এবং যেহেতু ছোট মাঠ, 6টি রান। কল্যাণ ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে IUBATর পক্ষে, তা কিন্তু বলা যায়। পরের বলটি
একটু রাইজিং ডেলিভারি ছিল, ব্যাটসম্যান বলের লেংথ না বুঝেই তিনি একটা লং হ্যান্ডেলে অন সাইডে ঘোরাতে চেয়েছিলেন অ্যাক্রস দ্য ব্যাটে, এবং বোলার কিন্তু ডট বল পেয়েছেন। 87, 3 উইকেট হারিয়ে ষষ্ঠ ওভারের খেলা চলছে। কিছুটা বিমর্ষ দর্শক এই মুহূর্তে। পরে বলটি বুদ্ধিদীপ্ত বোলিং বলতে হবে, অফ স্টাম্পের বাইরের বল, ইনসুইঙ্গিং ডেলিভারি, একটু নিচু বল, জায়গায় দাঁড়িয়ে লং হ্যান্ডেলে ব্যাট করা, ফুটওয়ার্ক নেই, বলে ব্যাটে করতে পারেনি, সফলতা বোলারের, ডট বল। 10টি বল বাকি রয়েছে, রান দরকার 16টি। এবারে অন ড্রাইভ, ক্লাসিক্যাল শট, চাতক পাখির মতো সাব্বির রহমান দেখলেন যে তার পাশ দিয়ে বিদ্যুৎ গতিতে বল সীমানা ছাড়া হয়ে গেল। ওয়েলকাম একটা বাউন্ডারি, জয়ের বন্দরের দিকে এগিয়ে যাচ্ছে। আমার মনে হয় সবচেয়ে বড় আপসেটটা আজকেই হতে যাচ্ছে। তারকা সমৃদ্ধ দল AIUB কে পরাজিত করতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি। এবারে স্লোয়ার, দুটো স্লোয়ার দেখলাম এই ওভারে। 91 রানস ফর 3, 103 রানের টার্গেট, ঠিক 12 রান দরকার, বল বাকি 8টি। এনামুল হক বিজয়, তিনি রয়েছেন থার্ড ম্যান অঞ্চলে, উইকেট রক্ষকের ডান পাশে, একটু নিচে অবস্থান তার। চমৎকার বোলিং, ও অসাধারণ বোলিং আমরা লক্ষ্য করলাম। জার্সি নাম্বার 99 তৌফিকুল হক নয়ন, এবং 6 ওভারে খেলা শেষ, এখন দরকার 6 বলে 12 রান। কল্যাণ, কি মনে হচ্ছে? মনে তো হচ্ছে অনেক কিছুই, প্রকাশ করব তো অবশ্যই, তবে সবচেয়ে বড় যে বিষয় লাস্ট ওভারটা কে করবেন দেখবার বিষয়। ও এনামুল হক বিজয়, যার ওভারে একটা রান আউট এসেছিল, যেখান থেকে ম্যাচটা একটু ঘুরেছিল, তিনি দায়িত্ব তুলে নিয়েছেন। দেখা যাক তার সামনে ব্যাটসম্যান জার্সি নাম্বার 17 শাহেদুল ইসলাম প্রস্তুত। 6 বলে 12 রান, ইন্টারেস্টিং একটা ওভার। নাটকের শেষ দৃশ্যে এসে আমরা উপনীত হয়েছি। দেখা যাক শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল কি হয়। প্রথম বল, বুম বুম 6, ম্যাক্সিমাম, বিজয়কে তুলে মারলেন লং অনের উপর দিয়ে শাহেদুল ইসলাম। শাহেদ কিন্তু জয়ী হলেন। 6 যখন আসলো, হতাশার গভীর সাগরে ডুবে বসলেন অন্তত সাব্বির রহমান রুম্মান। জার্সি নাম্বার 17 শাহেদ, পরে বলটি লেফটেড শট, লব দিয়ে গ্যালারিতে গিয়ে আছে পড়লো। প্রথম দুটি বল বিজয়ের ছক্কায় পরিণত করলেন, এবং 6 বলে 12 রান দরকার ছিল। IUBAT অন দ্য ম্যাচ। দুর্দান্ত সেলিব্রেশন, বিশ্বজয়ের আনন্দ, সেরকম একটা অনুভূতি আমরা দেখতে পাচ্ছি। জাতীয় দলের তারকা সমৃদ্ধ দল AIUB, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, তাদেরকে হারিয়ে দিল 4 উইকেটের ব্যবধানে। দলটির নাম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি। আমার মনে হয় আজকে অনেক বড় একটি জয় তুলে নিল IUBAT, এবং এই ইউনিভার্সিটি যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে প্রত্যেকেই আমার মনে হয় অনেক বেশি আনন্দিত। যারা জিটিভির পর্দায় খেলা দেখছেন এই মুহূর্তে কিন্তু আনন্দে উদ্বেলিত। আমার মনে হয় অবশ্যই এই জয় আগামী ম্যাচে টনিক হিসেবে কাজ করবে অন্তত দলটির জন্য। ডেফিনেটলি। সেই সঙ্গে মেহেদি হাসান রাসেল 8 নম্বর জার্সি পরে তিনি খেলেছিলেন, বোলিং করেছিলেন। 1 ওভারে তিনি পরপর 2টি বলে বিজয় এবং সাব্বিরকে আউট করে স্মরণীয় করে রেখেছেন, এবং আমার মনে হয় মুহূর্তটি তিনি কোনোদিনই ভুলবেন না। এবং ওই 2টি ওভার বা প্রথম ওভারটা কিন্তু ম্যাচের টার্নিং পয়েন্ট। দুজন সেরা ব্যাটসম্যানকে হারিয়েছিলেন। দেখে নেব আমরা হাইলাইটস। প্রতিপক্ষ IUBAT ইনিংসে, এবং আবু হায়দার রানি প্রথম বলে উইকেট পেয়েছিলেন। এর পরের টুকু কিন্তু নিজেদের করে নিয়েছে IUBAT, এবং তাদের জন্য অবশ্যই স্মরণীয় জয় অন্তত ক্লেমন ইনডোর ইউনিক ক্রিকেট 2017, এবং যেখানে জাতীয় দলের একাধিক তারকা নিয়ে গড়া আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, যারা 2বারের চ্যাম্পিয়ন, বর্তমান চ্যাম্পিয়ন, তাদেরকে হারিয়ে দেওয়া 4টেখানি কথা নয়। অবশ্যই অনেক বড় একটি ক্রেডিট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, তাদের জন্য বলতে তো পারি
আমি এবং আপনি বা আমাদের সাথে যারা রয়েছে প্রত্যেকেই। ডেফিনেটলি। এবং দেখুন কিভাবে তারা ব্যাট করেছিলেন। এনামুল হক বিজয় তিনি রান আউট করেছেন। প্রতিপক্ষ আইইউবি এর ইনিংসে এবং আবু হায়দার রানী প্রথম বলে উইকেট পেয়েছিলেন, এর পরের টুকু কিন্তু নিজেদের করে নিয়েছে আইইউবি এবং তাদের জন্য অবশ্যই স্মরণীয় জয় অন্তত ক্লেমন ইনডোর ইউনিক ক্রিকেট 2017, এবং যেখানে জাতীয় দলের একাধিক তারকা নিয়ে গড়া আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যারা দুবারের চ্যাম্পিয়ন, বর্তমান চ্যাম্পিয়ন, তাদেরকে হারিয়ে দেওয়া চারটেখানি কথা নয়, অবশ্যই অনেক বড় একটি ক্রেডিট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি। তাদের জন্য বলতে তো পারি আমি এবং আপনি বা আমাদের সাথে যারা রয়েছে প্রত্যেকেই। ডেফিনেটলি। এবং দেখুন কিভাবে তারা ব্যাট করেছিলেন। এনামুল হক বিজয় তিনি রান আউট করেছিলেন নিজের বলে নিজেই, এবং প্রথম ব্রেক থ্রু তিনি এনে দিয়েছিলেন। এরপরে আমরা শাহিদুল ইসলাম শাহিদকে দেখেছি লং টেলে ব্যাট করতে, সর্বোচ্চ স্কোরার হিসেবে তিনি দলের বিজয় কনফার্ম করে নিশ্চিত করে মাঠ ছেড়েছিলেন এবং বিজয় নিয়ে ফিরেছেন ড্রেসিং রুমে। বিগ সিক্স, অফ স্টাম্পের বাইরে বল, লেগ স্টাম্পের উপরে, এবং এই সেই মুহূর্তটা জমিল প্রথম 2 বল শেষ ওভারের দুর্দান্ত 6 বলে 12 দরকার ছিল, 2 বলে 12 রান সংগ্রহ করবার মধ্য দিয়ে ম্যাচ জিতেন এবং শেষ মুহূর্তের উদযাপনটা দুর্দান্ত সেলিব্রেশন আইইউবিএটির জন্য সেটি আমরা দেখতে পাচ্ছি এবং বিশ্বজয়ের একটা অনুভূতি যেন তারা প্রকাশ করলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে হারানোর মধ্য দিয়ে। যা হোক, আমরা হাইলাইটস দেখতে পেলাম সুপ্রিয় দর্শক। Clemon Indoor Unique Cricket 2017, powered by Stadium once again, ladies and gentlemen. Now we are all set for the presentation party. We just saw the match between IUBAT and AIUB being done and dusted. And even though AIUB was the stronger of the two teams, they lost convincingly. Now in the presentation party, I have with me as our special guest Mr. Sheikh Sohail, is the advisor of Clemon Sports. Thank you for joining us, sir. Now for the man of the match prize, it goes to Mr. Russell from IUBAT for taking 3 wickets by giving just 25 runs. Congratulations, Russell. He's going to accept his Clemon man of the match replica. And there is also Clemon man of the match trophy for Russell. There is also a gift hamper courtesy of Dito's Tortilla Chips. Enjoy the goodies. Enjoy your success, Russell. Ladies and gentlemen, that's it from the presentation party of this match, and we're going to head to the toss of the next match.